আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পাইতে যদি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুকরণ করে। এ বন্ধু আমার, নবীজিকে অনুকরণ করার কথা আমার আল্লাহ বলেছেন। আমার নবীজিকে যারা অনুকরণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবেসে ফেলেন, আমাদের আর কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আর কোনো ডর আছে? আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? আল্লাহ পরে বলেন, হাবিব আপনাকে যারা অনুসরণ আর অনুকরণ করবে, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআন গ্রন্থের ভিতরে এইভাবে উল্লেখ করে বলেন যে, কোন গুনাহগার যখন সময় গুনাহ থেকে মুক্ত হইয়া যখন সময় আল্লাহ এবং তার রাসূলকে মেনে ফেলে, মহান আল্লাহ ওই গুনাহ যে ছিল বান্দার, ওই গুনাহ তো মাফ কইরা দেয়, ওই গুনাহ পরিমাণ নেকি মহান আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়ে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলা মানুষ এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজিকে অনুসরণ আর অনুকরণ করার কথা আল্লাহ বললেন, ভালোবাসার কথা বললেন না। তাই বলে কি আমরা আমার নবীরে ভালোবাসি না নাকি? জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। আমার নবীজিরে একদল আছে ভালোবাসে, নাম দিয়া কয় ভালোবাসি, পরে দেখা যায় খবর নাই। মাজুর এখন ঠিক কিনা? এখন দেখা যায় কিছু লোক আছে নবীর চাইতেও বেশি এখন ভালোবাসে যায় এখন ফির সাহেবরে। কোন ফির সাহেবরে? যেই ফির সাহেবের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অনেক আছে ল্যাংটা হইয়া বইয়ে রয়েছে, হেও এখন ফির সাহেব। আচ্ছা যাই হোক, এরা যদি থাকে এরপর ঈদের না করলে ওই তো মাজুর এখন ঠিক কিনা? যাদের শরীয়তের বাহিরে যারা যাবে এদের কোনো ফির ওইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মিশা কথা বলছি। আমার আলামিন ভাই, আমি যার আজকে দাওয়াতে এখানে মুজুর উনি মনে করছে যে মুহাব্বতের মানুষ আসছে, আবার কেডা না কেডা চলিয়া যায় গিয়া, কারণ ইজাতের ফাগল তো আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত আর হেফাজত করুক, বলেন আমিন আমিন। তবে আমাদের যারা আমার নবী জীবনে কখনো কোনোদিন হাত এতটুকুনো পর্যন্ত কোন সাহাবায়ে কেরাম দেখেছে এমন কোন কথা কোন সাহাবায়ে কেরাম বলতে পারেনি। হাত এমন হাত এতটুকুনো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবীজিকে অনুসরণ করার কথা আল্লাহ বললেন। নবীজি তো নামাজ পড়ছেন, নামাজের কথা তো বলা যাবে, নামাজের কথা বলা যাবে না? রোজার কথা বলা যাবে, হজের কথা বলা যাবে, যাকাতের কথা মোটামুটি বলা যায়, জিহাদের কথা হইলেও সমস্যা, আর সুদের কথা বললে তো আরো বিরাট সমস্যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের ভাইদের কবুল করো, বলেন আমিন। নামাজ তো আপনাদের এলাকায় ফজরের ওয়াক্তে মুসল্লিরা জাগাবে না মসজিদও?
আমার জোরে ঘনা এক কাতার এক কাতার ওয় না। ওই যে আলামিন ভাই একবারে হাসা কথা বলেছে, মানে এক কাতারের উপরে ওয় না। আরো বাড়ির যারা ঘুমায় হেরার উপরে তো নামাজ ফরজ হইছে না। কথা কোনো কি দাঁড়িয়ে, আরে হুজুরটা একটু চিতা হুজুর আর কি, পরে বুঝবেন যে এই কথাগুলো যদি হুজুর আমাদেরকে মাইরা বলতো, আরে তাইলে আমাদের জীবনটা কতই না ভালো হতো। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে যে মানুষগুলি কাম ভাগ্যহীন কাজ করছে, যে কাজ গৃহীত কাজ, এই মানুষগুলো এইভাবে কামড়ায়া কামড়ায়া আঙ্গুল খাবে, হাত ছায়া ফেলবে। এই মানুষগুলো তখন চিৎকার করে করে কাঁদবে, হায় রে কেন এই কাজ করলাম। মানুষ দেখছেন অনেক সময় চিন্তা করলে এরকম করেন না করে না। নবীজির হাদিস, নবীজি বলেন কামড়ায় কামড়ায় আঙ্গুল চিবায় চিবায় খেয়ে ফেলবে আর বলবে, হায় রে কেন এরকম করলাম, কেন এরকম করলাম। আপনারা হয়তো বুঝতেছেন যে হুজুর আমাদেরকে বোধহয় গালি দিয়া কথা বলবে। না না, আল্লাহর কসম আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার একটা কথায় আপনাদের কোত্থেকে আসছি আপনারা জানেন ভাইয়ের, একটা কথায় আমার একটা প্রোগ্রাম নিতে গেলে বিশ্বাস করবেন কিনা, একটা প্রোগ্রাম নিতে গেলে কমপক্ষে 2-3 মাস তো হাঁটন লাগে। তারপরেও ভাই যখন বলছে যে হুজুর মাদ্রাসার প্রোগ্রাম, আমি মাদ্রাসার প্রোগ্রাম শুনলে আমি বলি যে অন্তত পক্ষে আমার ভাড়াটা দিয়ে দিয়েন, আমি আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? কোথায় সিলেট আর কোথায় জামালপুর চলে আসছি মোহাব্বতে। কেন জানেন? মাদ্রাসায় পড়ে আজকে আলেম হয়েছি। মাদ্রাসায় কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়তে হবে কোন তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়তে হবে কোন তরিকায় বলেন? রাসূলের তরিকায়। রাসূল যেভাবে পড়েছেন আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে। রাসূলকে এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি বলুন আপনাকে তারা যেন অনুসরণ আর অনুকরণ করে। নবীজিকে কেউ যদি অনুসরণ আর অনুকরণ করতে পারে সে আবু বকরের মতো হয়ে যাবে। আবু বকর জান্নাতে যাবে, আবু বকরের সাথে জান্নাতে যাবে। ওমর আল্লাহ নবীকে অনুসরণ করেছে, ওমরের দাম বেড়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে চিনতো, তার কি দাম বাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুসরণ যখন শুরু করে দিছে, রাসূল যেভাবে কথা বলে ওমর সেভাবে কথা বলে, রাসূল যেভাবে কথা বলে হযরত আবু বকর সেভাবে কথা বলে, রাসূল যেভাবে কথা বলে হযরত আলী ওইভাবে কথা বলেন, রাসূল যেভাবে কথা বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে কথা বলেন, রাসূল যেভাবে কথা বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে কথা বলেন, রাসূল যেভাবে কথা বলেন সালমান ফারসি ওইভাবে কথা বলেন, রাসূল যেভাবে কথা বলে সমস্ত সাহাবায়ে কেরামগণ ওইভাবে কথা বলে। সাহাবায়ে কেরামগণ যেভাবে কথা বলেছে, আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন ওইভাবে কথা বলেছে। আজকে উলামায়ে কেরামও যদি রাসূল যেভাবে কথা বলেছে ওইভাবে কথা বলতে পারে, আল্লাহ কসম করে বলি এই বাংলার জমিন শুধু নয় तमाम পৃথিবীতে একটা সুৎখোর, একটা ঘুষখোর, একটা কামরাজ্ঞহীন নেতা, একটা চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল যেভাবে কথা বলেছে তুমি যদি সেইভাবে কথা বলতে পারো এই সমাজ সুন্দর হয়ে যাবে। রাসূল যেই জামানায় আসছেন আইয়াবে জাহিলিয়াতের জামানা, আর রাসূল আইসা দেখছে মা সন্তানের সাথে জিনা করে। রাসূল জামানার যখন আসছে সন্তানকে আল্লাহর নবী দেখেছে নিজের বাবা সন্তানকে কতল করে ফেলে। আল্লাহর পয়গম্বর আসছে, এগুলো দূর হয়ে গেছে। এখনো যদি নবীর আধিপত্য বাস্তবায়ন করতে পারো, নবীর অনুসরণে দেশ চালাইতে পারো, নবীর অনুসরণে এলাকা চালাইতে পারো, আল্লাহর কসম করে বলি এই সমাজের ভিতরে অন্যায় অত্যাচার থাকতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা যারা এখানে এলাকা চালান, আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি এলাকার নামাজি হয়ে যান, সবার আগে কষ্ট হননি আবার আপনারা যদি যারা আছেন আপনারা যদি নামাজি হয়ে যান, আপনাদেরকে যারা অনুসরণ করে হেরা বিপদে পড়ে যাবে। আপনারা যদি বলেন আসো নামাজে, আপনি বললে যাইতেই হবে, সে আস্তে আস্তে দেখবেন আপনার মহব্বতে যায় না, আস্তে আস্তে প্রভুর প্রেম তার অন্তরে জাগ্রত হয়ে যাবে। তখন দেখবেন আপনি আর বলতে হবে না, এই লোকটা আজান পড়লে অটোমেটিক চলে আসে। কথা বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কেন তাদের দাম বাড়লো?
কারণ রসুলের অনুসরণ আর অনুকরণ ছিল। রসুলের অনুকরণ আর অনুসরণ ছাড়া ভালোবাসলে শুধু হয় না। আবু জাহেল আমার নবীরে কম ভালোবাসতো না, উতবা আমার নবীকে কম ভালোবাসতো না, সাহেবা আমার নবীরে কম ভালোবাসতো না, আবু জাহেল আমার নবীরে কম ভালোবাসতো না। যখন সময় দেখছে আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী যখন সময় কথা বলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যায়। আবু লাহাব এত বড় পাথর উপরে উঠাইয়া বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে ধ্বংস করে ফেলা হবে, তোরে শেষ করে ফেলা হবে। ও মুসলমান, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কষ্ট আমার মালিক সহ্য করে না। আমার আল্লাহ তার হাতের মধ্যে কিলি লাগায়া দিছে, হাত আর নড়ে না। আল্লাহ, আবু লাহাবের হাত আর নড়ে না। আল্লাহ জানায়া দেয় হাবিব তার হাত কিয়ামত পর্যন্ত লড়বে না। নবীজিরে মুখ খোলা রাখছে। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে হুজুরের কাজে ধরে কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত বড় বড় ডাক্তার, কবিরাজ, বড় বড় ইঞ্জিনিয়ারের কাছে যায়, বিপদে হলে মনে করে হুজুরের কাছে গেলে হয়তো একটু লাভ হইতে পারে। লাস্টে আইসা হুজুর কিছু একটা করা জানি, দেখেন না নজর এখন ঠিক কিনা? এর আগে নাই। তা হুজুরের কাছে বলতেছে, নবী আমারে একটু মাফ করে দিন। আল্লাহরে বলেন না মাফ করে দিতে। আল্লাহর নবী তো সরল সোজা নবী, আমার আপনার নবীর মতো রহমতুল্লিল আলামিন, আমার আপনার নবীর মতো দয়ার নবী আর কেউ ছিল না, অতীতেও ছিল না, আসবেও না। জোরে কোন ঠিক? মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু আমার কথায় যদি বন্ধু কেউ কষ্ট পেয়ে থাকো, বাবা তোমার হাতে পায়ে ধরে বলি, বাবা কষ্ট নিও না, কষ্ট নিও না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজিকে সকলেই ভালোবাসত। এ বন্ধু আবু জাহেল যখন সময় দেখলো আমার নবীজির ভালোবাসার ভিতরে, আমার নবীজি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছেন, আবু জাহেল বন্ধু আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হেরা গুহার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ একটা মাদ্রাসা তৈরি করে দিলেন। ওই মাদ্রাসার ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি ঢুইকা ধ্যানমগ্ন অবস্থায় বন্ধু আমার নবীজি থাকতেন। হেরা গুহার ভিতরে বন্ধু আমার নবীজি আল্লাহর জিকির করতেন, আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এমন সময় রমজান মাস, এ বন্ধু সবে কদরের রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, কোরআনের বাণী নিয়া। হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এসে ডাক দিয়া বলেন, নবী গো আমার জিবরাইল আমি আপনার কাছে আসছি কোরআনের বাণী নিয়া। হযরত জিবরাইল নবীজির সামনে কোরআনের প্রথম আয়াতগুলো বন্ধু পাঠ করে শোনাচ্ছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এ মুসলমান বন্ধু, এমন সর্বপ্রথম যেই 5টি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বন্ধু দিলেন, আমার নবীজি আবার ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমি নবীজি কখনো কোনোদিন পড়ি নাই, আমি পড়ুয়া নয়। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আপনি আবারও চেষ্টা করুন, আবারও চেষ্টা করুন। আমার নবীজি 3 বার চেষ্টা করার পরেও আমার নবী যেন বলতে পারেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুর সিনাটাকে তোমার সিনার সাথে একটু লাগায় আস্তে করে মহব্বতের চাপ দাও। আমার নবীজি বুকের সিনার সাথে জিবরাইলের সিনা লাগাইয়া হযরত জিবরাইল বন্ধু আস্তে করে বন্ধু মহব্বতের চাপ দেওয়া মাত্র, এ মুসলমান বাবাজিরা এখন দেখা যায় আমার নবী রাহমাতুল্লিল আলামিন সব বন্ধু সুন্দর করে বলতে পারতেছেন। জিবরাইল যেইভাবে বলেন আল্লাহর পয়গম্বর সেইভাবেই বলতেছিলেন। এ মুসলমান বাবাজিরা
আমার নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহার ভিতরে 5টি আয়াত নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর উঠেছে, নবীজি জ্বরের কারণে কাঁপতেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আমার নবীজির স্ত্রী হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর নবীজি আমার কষ্ট করে বাসায় গেলে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর নবীজিকে জড়ায়া ধরে ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আপনারে আমার জীবনে কতদিন দেখলাম, এমন সুরতে কখনো কোনোদিন দেখি নাই। আপনার চেহারার ভিতরে আজকে যেন অন্য রকম কি যেন দেখা যায়। এটা জোরে কন্যা সুবহান। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বন্ধু সুযোগটা পাওয়া মাত্র আমার নবীজি ডাক দিয়া বলেন, ও খাদিজা শোনো শোনো, আমার কাছে অগন্তুক একজন লোক আসলেন, নাম হলো হযরতে জিবরাইল। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে 5টি কোরআনের আয়াত নাজিল করে গেলেন। তিনি বলেন জিবরাইল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। হযরতে খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত গো নবীজি অপেক্ষায় ছিলাম, আপনি কোন দিন এই কথাটা বললেন? এতদিন স্বামী হিসাবে মানতাম, আজকে থেকে আর একটা যুগ হল আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কথা শুনা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু ঈমান ওয়ালা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে এরপরও বন্ধু ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নাওফেল তখনকার সময়ের বন্ধু সবচাইতে বড় জ্ঞানী পাদ্রী ছিল। ওয়ারাকা বিন নাওফেলের কাছে হেরা গুহার প্রত্যেকটা কথা বন্ধু যখন সময় শোনায়া দেওয়া হলো, ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, তুমি কথাগুলো যদি সত্য বলে তাকে শোনো শোনো, তুমি হলা রাহমাতুল লিল আলামিন, তুমি হলা সর্বশেষ নবী। তবে শোনো শোনো, তোমার এই মক্কার মানুষগুলো তোমার কিন্তু মক্কায় থাকতে দিবে না। কারণ হলো তুমি যখন সময় এক আল্লাহর দাওয়াত দিবা, তুমি যখন সময় কোরআনের কথাগুলো বলতে থাকবা, এই মক্কাবাসীগুলো তোমার মক্কায় থাকতে দিবে না, দিবে না। ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়ে বলতেছিল, নবী গো, তখন যদি আমি বয়সের বারে বৃদ্ধ না হইতাম, আমি যদি যুবক হইতাম, যখন তোমাকে বিদায় করে দিবে, আমি যদি তোমার সফর সঙ্গী হইতে পারতাম। এ বন্ধু ওয়ারাকা বিন নাওফেল কিন্তু নবীর কাছে হাত ধরে ঈমান আনয়ন করে নাই, কিন্তু মনে মনে আমার নবীজিকে মানত। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেন, সাহাবীরা কখনো কোনোদিন ওয়ারাকা বিন নাওফেলকে গালি দিবা না, কারণ আমি নবী স্বপ্নের ভিতরে দেখেছি ওয়ারাকা বিন নাওফেল সুন্দর বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। শুধুমাত্র একটা কথা বলেছে। কয়টা কথা? যে নবী রাহমাতুল লিল দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হাবিব বন্ধু আমার, আপনি গোপনে গোপনে দাওয়াত দিবেন, গোপনে মিশন চালাবেন। কিভাবে? জোরে বলেন কিভাবে? গোপনে। গোপনে নবী দাওয়াত দিলেন। আবু বকরকে আমার নবীজি দাওয়াত দিলেন। আবু বকর নবীজির কথা শুনা, আবু বকর বুঝনেওয়ালা মানুষ, নবীজির কথা শুনা বুঝতে বাকি নাই, লম্বা কথা ওদিকে যাচ্ছি না। আবু বকর নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে নবী, এতে আমার কোনো সন্দেহ, আপনারে মাইনা নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে গো নবীজি, আপনার কাছ থেকে একটা, আপনারে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা যদি বলতে পারেন তাহলে আমি আরো আপনার, এমনি তো দুর্বল, আরো দুর্বল হব। নবী বলেন,
তুমি যেই স্বপ্নের কথা বলো তাহলে শোনো, তুমি এক পূর্ণিমার রাত্রিতে তুমি শুয়েছিলা আর তুমি স্বপ্নে দেখেছিলা আসমানের চাঁদ তোমার কোলের মধ্যে বসেছে, অর্ধেকটা চাঁদ তোমার ঘরের ভিতরে রয়েছে, অর্ধেকটা চাঁদ তামাম পৃথিবীতে চলে গেছে। কথাটা কি সত্য? হযরতে আবু বকর বসার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কেমনে, আপনি বললেন কেমনে? বলে আমি বলি না, আল্লাহ বলেন কুল ওয়াহয়ু ইউহা, আমি একটা কথা বলি না, প্রত্যেকটা কথা ওয়াহি, আল্লাহ জানাইলে আমি রাসূল বলি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করছে, দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আবু বকর নবীরে ভালোবাসতো কম না বেশি? বেশি। আর জোরে বলে বেশি। আমার নবীজিরে কতটুকু না আবু বকর ভালোবাসতেন, আসুন আলোচনা শুনি ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনকে যখন সময় নবীজি কোরআনের কথাগুলো বলতেছিলেন, কোরআনের কথা যখন নবীজি বলা শুরু করছে, আবু জাহেল, উতবা, সাইবা তারা দেখছে নবী যেইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে দাওয়াত দিলে আগামী দিন আর চেয়ার জাগাত থাকবে না, চেয়ার নবীজির চেয়ার হয়ে যাবে, তাদের চেয়ার নবী নিয়ে নিবে, এটাই ভাবছে। এখন নবীর বিরুদ্ধে লেগে গেছে। নবীজিরে 4 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় রাখছে। ও মুসলমান, আমার নবীজিরে জেলখানায় রাখছে, আমি আপনি যদি আমার নবীর জন্য জেলখানায় যাইতে হয় যাবো আর কি? জোরে কোন ঠিক কিনা? যাবো। আর জোরে বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা, নবীজি দু জাহানের সরদার। আমার নবীজির বন্ধু জেলখানার ভিতরে বন্দি করে দিল। এ বন্ধু একটা সময় আসলে আমার নবীজির জেল থেকে মুক্ত করে দিত। এ বন্ধু এই সময়টা বন্ধু হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। হজের মৌসুম। হজের মৌসুমে নবীরে সাইরা দিত, বলতো যে তবে তাদের নবীরে পাহারাদারি করতো। কি করত? পাহারাদারি করত, যে নবী যার তার সাথে কথা বলতে পারবে না, পাহারাদারি করত। নবীজি আমার ওই সময় তাবুতে নবীজি লুকায়া লুকায়া এক একজনের তাবুতে নবীজি যাইতেন, যাইয়া বলতেন, এ তাবুর ভাইরা, আমারে তোমাদের দেশে নিয়ে যাবানি, ওই কাফের গুলো আমারে বড় কষ্ট দেয়। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র, আমার মাতার নাম আমেনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমাকে তোমরা একটু তোমাদের দেশে নিয়ে যাবানি। তখন সময় উতবা সাহেবাদেরকে দেখে তখন সময় তারা দূরে চলে যায়, কারণ তখন সময় তাদের সুপ্রিম পাওয়ার তাদের কাছে ছিল, মক্কাবাসীদের কাছে তখন সময় সুপ্রিম পাওয়ার, তারা যা বলে তাই হয়। এই জন্য কেউ কথা বলে না, কেউ সাহস করে নবীজির নিতেও চায় না। রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবীজিকে যারা অনুকরণ করে তাদেরকে এমনভাবে বন্দী করা হলো, নবীজিকে মানে এই জন্য তাদের খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। তারা গাছের লতা পাতা খেয়ে তাদের জীবন যাপন করতেছিল। প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব আসে না, রক্ত বাহির হয়, এমন অবস্থা যখন হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনকে এমন কষ্ট দেওয়া শুরু করলো, রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন না। নবীজি আমার তাবুত দৌড়ায় যে কেউ যদি আমার নবীজিকে একটু নিয়ে যায়, কেউ সাহস করে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর পয়গম্বর মিজাবে রহমত নামে একটা জায়গা আছে বাইতুল্লাহর সামনে, মিজাবে রহমতের সামনে নবীজি দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মত গুলি বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। ওই সময় ইয়াসরিফ থেকে 6টা যুবক, কয়টা যুবক? ইয়াসরিফ থেকে 6টা যুবক। আজকে যে জায়গার নাম মদিনা, এমনি এমনি মদিনা হয় নাই, মদিনা ওয়ালার স্পর্শ পাওয়ার কারণে সোনার মদিনা হয়ে গেছে। ও মুসলমান শোনো, নবীর স্পর্শে যারা আসছে দাম বেড়ে গেছে। কষ্টি পাথরের সাথে কারো যদি সম্পর্ক লাগা যায় তার দাম বাইরা যায়, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক লাগা যায় তার দাম বাইরা যায়। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ওই 6টা যুবকের ভিতর থেকে একটা যুবক মনে মনে বলতেছে, এখন তো পুরা রৌদ্রের সময়, কেউ কাবা শরীফের কাছাকাছিও যাবে না, আমি কাবা শরীফে আজকে ধরে ধরে ইবাদতি করব। তার মনের ভিতরে এমন আকাঙ্ক্ষা নিয়ে কাবার সামনে আসছে। আয়েশা দেখে রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি আমার কাবার সামনে দাঁড়াইয়া মিজাবে রহমতে দাঁড়াইয়া উম্মতের জন্য আমার নবী দোয়া করতেছে। নবীর দোয়া দেখা
চোখের পানি ফালায় কান্না শুরু করছে। আরে এই মানুষটা নিজের জন্য কান্দে না। মানুষগুলো বলে হে পাগল, উনি নাকি পাগল। পাগল হইলে তো নিজের চিন্তা করবে, উনি তো দেখা যায় উম্মতের সকল উম্মতের চিন্তা করে। পুরা রৌদ্রের ভিতরে দাঁড়াইছে, একবার সূর্যের দিকে তাকায়, তাকানো যায় না। নবীর কাছে আইসা সূর্যের দিকে তাকায়, তাকায় দেখে সূর্যের আলো নবীর কাছে আসলে অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ওই যুবকটা বলে হারি ইনি কেমন, যার কাছে আসলে সূর্য তিনাকে আলো দেয়, কষ্ট দেয় না, তাপ দেয় না, তিনি তো সাধারণ কোনো মানুষ না। বলে আপনি কে গো? আপনার চেহারার দিকে তাকাইলে চন্দ্রের আলো আমাদের কাছে মনে হয় কোনো কিছু না, সূর্যের আলো কিছু না, আপনি এত সুন্দর। মানুষ বলে পাগল। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর চরিত্র খুলুকে আযীম চরিত্র। আমার বন্ধুর সাথে কেউ যদি মিশে যায় তার জীবন বদলে যায়। নবীজি ডাক দিয়া বলে আমি আসলেই পাগল, আমি হলাম আমার উম্মতের পাগল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু দিলের কান্টারি লাগাইয়া বন্ধু আমার একটু সময় দিয়া বন্ধু কথাগুলো শুই না নাও। দেখো বন্ধু নবীর প্রেম আর ভালোবাসা ইয়াসরিববাসীদের জীবন কেমন হয়ে গেল। এ বন্ধু সাহাবায়ে কেরামগণ আমার নবীজির কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর নবীজিকে ওই যুবকটা বন্ধু ডাক দিয়া বলে নবী আমার, আপনার হাতে হাত ধরে এক রবের কালেমা পড়বার চাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার নবীজি তার কালেমা পড়ায়া বন্ধু মুসলমান বানায়া দিলেন। এই যুবক ডাক দিয়া বলে নবী গো, ইয়াসরিফ থেকে গো নবীজি আমার সাথে আমার 6টা যুবক আসছে, তাদেরকে নিয়ে আসবো নাকি? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবীজি ডাক দিয়া বলেন যুবক রে, তোমরা তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাইবানি। হে বন্ধু, কেউ যদি এখন বলতো আমাদের নবী আমাদের দেশে আগমন করবে, আমাদের চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ হইতো না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবারা, এই যুবকটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াসরিববাসী গো নবীজি সবচেয়ে গরিব, আমরা কাঠ কাইটা আমাদের সংসার চালাই গো নবীজি। আপনি অভাব অনটনের দেশে আপনি যাইবেন নি, আপনি যদি আবার আমাদের দেশে যাইয়া অভাব অনটনে কষ্ট পাইয়া ধনী কোন দেশ আপনারে যদি বলে তাদের দেশে যদি আপনি চইলা যান, আমার নবী ডাক দিয়া বলে যুবক, আল্লাহর পয়গম্বর আমি নবী কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না। এ যুবক, তুমি যদি তোমার দেশের ভিতরে আমাকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে দুনিয়ায়ও থাকবো, আমি পরকালেও থাকবো, আমি দুনিয়ায় থাকবো, তোমাদের দেশে থাকবো, আমার রওজা মুবারক তোমাদের দেশে হবে। এবং ইয়াসরিফের একটা যুবক ঈমান আনয়ন কইরা আরো 5টা যুবকের কাছে তাবুতে যায় ডাক দিয়া কয়, এ যুবকরা, এমন একজন মানুষের চেহারা, এমন একজন নবীর চেহারা দেখছি যার কাছে আসলে সূর্যের আলো অন্ধকার হয়ে যায়। এত সুন্দর মানুষ কখনো কোনোদিন দেখি নাই, আসো ওই মানুষটারে তোমরা দেখবা কিনা। গোপনে গোপনে এই যুবকটা আবার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টা বন্ধু আপনার নবীর সাথে দেখা করবার চায়। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, এখন যদি এই যুবকগুলো আমি নবীর সাথে দেখা করতে আসে, ওই যে তাকা দেখো আবু জাহেল পাহারাদারি করে, ওই যে উতবা সাহেবাগুলো পাহারাদারি করে, তোমাদেরকে আমার সাথে দেখলেই অত্যাচার তোমাদের উপরে শুরু করবে। তবে শোনো,
রাত্র যখন 2 ভাগ চলে যাবে, 1 ভাগ থাকবে, 2 ভাগ চলে যাওয়ার পরে তৃতীয়াংশে আমি নবীজি ওই যেই জায়গার ভিতরে ইব্রাহিম পয়গম্বর কঙ্কর মারছিলেন ওই জায়গার ভিতরে আমি দাঁড়ায় থাকবো, তোমরা রাত্রিবেলা যাইবা। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবীজি রাত্রিবেলা 2 ভাগ শেষ করে ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীজি অপেক্ষা করতেছিলেন এই যুবকগুলো আসবে কি আসবে না। হঠাৎ করে ওই যুবকগুলি বন্ধু হাঁটতে হাঁটতে লুকায় লুকায় আইসা নবীজির কাছে ডাক দিয়া কয়, নবী ঘ আমরা আসবো কি আসবো না টেনশন করছিলেন গো নবীজি, আমরা আসছি। এই যুবকগুলো ওই যে 5টা যুবক, যেই যুবকগুলো নবীরে দেখে নাই, এই যুবকগুলো একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার আলোর চন্দ্রের দিকে তাকায়, তাকায়া দেখে আমার নবীর চেহারার কাছে পূর্ণিমার আলো অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজির ডাক দিয়া কয়, নবী গো আপনি আমাদেরকে এক আল্লাহর কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবীজি দ্বীনের দাওয়াত দিয়া তাদেরকে মুসলমান বানায়া দিলেন। আমার নবীজি বললেন, যুবকরা রে তোমরা আমাকে দেশে নিয়ে যাবানি তোমাদের। যুবকগুলো ডাক দিয়া কয়, নবী গো আমরা কিন্তু গো নবীজি গরিব দেশের মানুষ, কাটকাইটা খাই, আপনি আমাদের দেশে গেলে কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, যুবকরা রে তোমরা আমি নবীকে নিয়ে যাইবানি। যুবকগুলো রাজি হয়ে গেল, নবী গো আপনাকে আমাদের দেশে নিয়ে যাব, কোন দিন যাইবেন? নবীজি তারিখ দিলেন না, তবে বললেন আমি নবীজি তোমাদের দেশে সময় করে চলে যাব। এই যুবকগুলো বন্ধু, যুবকের কথা কিন্তু যুবকরা শুনে এই যুবকদের বন্ধুদেরকে বন্ধু দাওয়াত দেওয়া শুরু করলো। এমন একজন মানুষের আগমন আমাদের মক্কায়, আমাদের ইয়াসরিফে ঘটবে, যেই মানুষটার সামনে যখন সময় পূর্ণিমার চাঁদটা দেখা দেওয়া হয়, পূর্ণিমার চাঁদের চাইতে তার চেহারা সুন্দর হয়ে যায়। সূর্যের আলো যখন সময় তার চেহারার ভিতরে লাইগা যায়, পূর্ণিমার আলো সূর্যের আলোর চাইতে চেহারা সুন্দর হয়ে যায়। মানুষগুলো না দেখা আমার নবীর প্রেম আর ভালোবাসায় স্নিগ্ধ হয়ে যায়। এই মদিনার মানুষগুলি ও ইয়াসরিববাসী গুলো বন্ধু আমার নবীজির অপেক্ষা করা শুরু করলো। ওই মানুষটা, ওই প্রধান অতিথি কখন আসবে কখন আসবে। এ বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনছে, নবীর আগমন তাদের দেশে ঘটবে। এ বন্ধু যেই কথাটা বলতেছিলাম, আমার আপনার দেশে যদি আমার নবীজির আগমন হইত, এ বন্ধু আমার আপনার চাইতে ভাগ্যবান কেউ হইতো না। এই 2টা চোখ দিয়া যদি আমার নবীর একটা নজর দেখতে পারতাম, আমার আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ হইতো না, হইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 বছর পর্যন্ত মক্কা নগরীতে আরো নবীজি দাওয়াত দিলেন গোপনে গোপনে। একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব বন্ধু আমার, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনাকে কিন্তু সফর করতেই হবে। এমন সময় আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে আবু বকরের সাথে বন্ধু সাক্ষাৎ কইরা আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি নবীজির সফর সঙ্গী, কিন্তু তুমি আবু বকর হইবা। এই কথা আল্লাহর পয়গম্বর নবীজি বলার পরে আবু বকরের সাথে আর বন্ধু আল্লাহর নবীজির সাক্ষাৎ নাই কয় মাস? 3 মাস অথবা 6 মাস। আল্লাহর পয়গম্বর নবীজি রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলা বন্ধু ঘুম যাইতেছিলেন। এমন সময় বন্ধু আবু জাহেল উতবা সাহেবাগুলোর পার্লামেন্টে সিদ্ধান্ত করে নিল, আজকে রাহমাতুল লিল আলামিন 2 জাগানের সর্দারকে মেরে ফেলা হবে। এ বন্ধু পুরা পরিকল্পনা করে ফেলল, কিভাবে কে আবার নবীর হাত কাটবে, কে আবার নবীর পাও কাটবে, কে আবার নবীর গর্দন থেকে মাথা কাটবে। এ মুসলমান বন্ধু
পুরা নকশাটা যখন সবাই বন্ধু করা হয়ে গেল, আমার নবীজিকে হত্যা করা, আমার নবীজির কাছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল, আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধু যেন আজকেই মক্কা থেকে সফর করে ইয়াসরিফে চইলা যায়। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে জিব্রাইল আইসা সালাম দিয়া নবীজির ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় নাই গো নবীজি, তাড়াতাড়ি রেডি হয়ে যান, আজকে আপনাকে মক্কা ছেড়ে চলে যাইতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আবার নবীজি, নবীজির এই কথা যখন সময় বলা হয়, আবার নবী শিশু বাচ্চাদের মতো চোখের পানি ফালায় কান্না শুরু করছে। জিব্রাইল কি শুনাইলি রে, জিব্রাইল কি শুনাইলি? আবার মায়ের দেশ, আবার বাবার দেশ, জন্মভূমি চাইরা যাইতে মন চায় না রে জিব্রাইল। বন্ধু, আবার আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার নবী কতই না কষ্ট করে, কতই না কষ্ট করে। এ বন্ধু, জন্মভূমির জন্য কার না মায়া, কার না মায়া। এ বন্ধু পাহাড়েও যদি বন্ধু তার বাড়ি হয়, এই বাড়ির মধ্যে যাওয়ার জন্য মানুষটা পাগল হয়ে যায়। আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, না না, আমি এই মক্কা নগরী ছাইরা যাইব না, মন চায় না। নবী গো, আপনি কাদের জন্য মক্কা নগরীতে থাকতে চান? যারা আপনি নবীজিরে মারতে চায় তাদের জন্য কি থাকতে চায়? আল্লাহর নবী গো, আজকে তারা আপনাকে মারার জন্য পুরা কৌশল বন্দি করে রাখছে। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, তারা আমারে মারবে বলে কিন্তু মারে না। আমি নবীর নাম মানাই, আমি নবী জন্মের আগে বাবারে দেখি নাই, বাবার আদর দিয়া এই মক্কাবাসী গুলো আমি নবীরে বড় করছে। এই বাবার আদর করেওয়ালা মানুষগুলো আমি নবীরে মারবে না। নবী গো, আপনি যেইভাবে সরল সোজা নবী গো, নবীজি তারা এই সরল না। নবী ডাক দিয়া কয়, না না রে, আমারে মারবে না। নবী গো, আপনি আপনার কানটারে একটু পাতায়া শুনুন। নবীজি কান পাতায়া শুনে একজন মানুষ আরেকজন মানুষকে ডাক দিয়া কয়, নবীর আত্মীয় স্বজন গুলো একজন আরেকজনকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাগিরি কবি বাগিরি বলেই তোমারে কতল করা হবে। এই কথা বইলা বইলা বন্ধু যখন ঘোষণা দিচ্ছিল, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আসলে আমি নবীরে মারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি নবীরে মারবে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, না না, যাইতে মন চায় না। আল্লাহ জানা দেয়, জিব্রাইল আমার বন্ধু এইভাবে যাবে না, আমার বন্ধুকে জানায়া দাও। আমার বন্ধু যদি আজকে হিজরত করে, সফর করে, এই হিজরতের কারণে আমি আল্লাহ ইসলামের বিজয় মুসলমানদের হাতে তুলে দিব। জোরে চিৎকার করে বলেন সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী রে, আমি নবী কিন্তু মক্কা ছাইরা চইলা যাই। হযরতে আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি আর শুনবো না? আমাদেরকে পালায়া কই যান গো নবীজি, আমাদেরকে পালায়া যায়েন না গো নবীজি, যায়েন। আলী, আমি নবীজি যা বলি তুমি মানবানি রে আলী। হযরতে আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যা বলবেন আপনার কথা মানতে রাজি আছি। আল্লাহর পয়গম্বর
নবীজি আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, আমি নবীজি বিছানায় শুয়াছি, ওই বিছানায় শুয়া থাকতে পারবানি? হযরতে আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির বিছানায় শুয়া থাকলে এই কাফের গুলো যখন আপনারে পাবে না, আমারে হত্যা করে ফেলবে। নবী আমার, আপনার জন্য একবার নয়, দুইবার নয়, হাজারো বার আমার জীবন দিতে রাজি। তবে আপনার কাছে জানতে চাই, আপনি নবী যখন জান্নাতে যাবেন, আপনি আমি আলীকে নিয়ে জান্নাতে যাবেননি? কত বড় রিস্ক! আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবী হযরতে আলীকে বন্ধু বিছানার মধ্যে শোয়াইয়া আমার নবী দরজাটা খুইলা শুধুমাত্র বাহির হইলেন, ওই আবু জাহেলের পেটুয়া বাহিনীগুলো আবার নবীজির চারদিক থেকে বন্দী করে ফেললো। কোন নবীরে বন্দী করছে রে? যেই নবী দু জাগানের সর্দার, যেই নবী রাহমাতুল লিল আলামিন। আবার নবীজির দিকে তলোয়ার গুলো পরে আবার নবীজি উঠাইয়া ফেলছে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, টেনশন কইরেন না, অল্প বালি হাতের মধ্যে নিয়ে আপনি সিটায় মারেন। আমার নবী অল্প বালি হাতের মধ্যে নিয়ে সিটায় মারতে দেরি হয়, প্রত্যেকটা কাফের মুশরিক বেঈমানদের চোখে মুখে ঢুকতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বন্ধু দৌড়াইয়া আবার নবী যখন সবাই মক্কা থেকে আবার নবী ইয়াসরিফে চলে যায়, অথচ নবী আবার দু জাগানের সর্দার। আল্লাহর নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিত। আবার নবী যখন মক্কা থেকে চলে যান, আমার নবীর সঙ্গে কি ছিল সিরাতে মুস্তাফার ভিতরে আনছে এইভাবে, নবীজির পরনে একটা চাদর, গায়ে এমন একটা চাদর, পুরা গা বন্ধু ঘুরে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইতেছিলেন ঠান্ডার রাত্রি বন্ধু। নবীজি আবার দৌড়াইয়া আবু বকরের বাড়িতে আস্তে আস্তে হযরতে আবু বকরের দরজায় টুকরি দেয়, কথা বলে না, কারণ পাশের বাড়িটাও নবীজির শত্রু। মুসলমান বাবাদিরা, কোন কারণে আমার নবীজির শত্রু পাওয়া গেল? তারা কারণ হইল আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমার নবীজিকে মারার জন্য বলল হয়ে চারদিক দিয়া খুঁজা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নবী আস্তে আস্তে করে দরজায় আবু বকরের টুকরি দেয়। আবু বকরের দরজায় আবার নবী টুকরি দিতেই দেরি হয়, আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি করে না। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুলে দিলা রে? আবু বকর, তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? নবী গো, কি বলেন ঘুমের কথা গো নবীজি? আজ থেকে 3 থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনার সফর সঙ্গী আমি আবু বকর হব। আল্লাহর কসম করে বলি গো নবীজি, এই 6 মাসের ভিতরে আমি আবু বকর রাতের বেলা কখনো কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। এই আবু বকর, চলো তোমাকে নিয়ে এখনই সফর করতে যাব। আবু বকর বলেন, নবী গো, আমি রেডি হয়ে আছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে আমার নবীজি হিজরত সফর শুরু করবেন। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে কে যেন ডাক দিয়া কয়, নবী গো, আমাদেরকে পালায়া কই যান গো নবীজি? আপনার সুন্দর চেহারা কি আর কোনদিন দেখবো না? ও গো নবীজি, আপনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কোরআন কি আর শুনবো না গো নবীজি? আমাদেরকে পালায়া যাইয়েন না গো নবীজি, যাইয়েন না। নবী গো, পেটের খিদায় আপনার চেহারা দেখলে বুইলা যাই গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর,
কে রে আমি নবী নবী বইলা এমন করে কান্দে কে নবী গো আমার একটা 10 বছরের মেয়ে আছে নাম হইল তার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী গো আমি যেমন 6 মাস যাবত ঘুমাই না আমার এই 10 বছরের মেয়েটাও একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মেয়েটাও ঘুমায় না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলে হে আবু বকর আমি নবীজির সফর সঙ্গী তুমি আবু বকর হইবা তোমার মেয়ে তো হবে না। তোমার মেয়ে কেন ঘুমায় না কারণ কি নবী গো আপনি না অনেক দূরে সফর করতে যাবেন আপনার না অনেক কষ্ট হবে গো নবী এই জন্য আমার মেয়েটা পুরাটা রাত্র জায়গা গো নবীজি আপনার জন্য রুটি আর গোশত তৈরি কইরা সময়টুকু পার কইরা দেয় গো নবীজি অন্য দিনের মতো আজকেও তার ব্যতিক্রম নয় আপনার জন্য রুটি আর গোশত তৈরি কইরা রাখছে আপনি যদি গো নবীজি নাস্তাটা কইরা যাইতে আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলে আবু বকর পিছনে আবু জাহেলের পেটুয়া বাগিনী দাওয়া করছে সময় নাই তবে আগামী কালকে সকাল বেলা তোমার মেয়েকে বইল গারে সুর নামক গর্তের ভিতরে তোমাকে নিয়ে লুকায় থাকবো সময় মতো যেন তোমার মেয়েটা নাস্তা পৌঁছা দেয়। এ মুসলমান বন্ধু দিলের কান্তারি লাগাইয়া এ বন্ধু কথাগুলি শোনো ওই দিক দিয়া পাষণ্ড আবু জাহেল জানতে পারলো নবীজি ঘর থেকে বাহির হয়ে গেছেন। পাষণ্ড আবু জাহেল নিজে রাঙ্গা তলোয়ার নিয়ে বাহির হয়ে গেল নবীজির যেই জায়গায় পাওয়া যাবে ওই জায়গায় আমার নবীজিকে হত্যা করা হবে। এক পর্যায়ে হযরত আবু বকরের বাড়ির সামনে বাড়ির দরজার সামনে আয়েশা ডাক দেয় এ আবু বকর কোথায় নবী মুহাম্মদ রে রাখছিস তাড়াতাড়ি করে বাগিরি করে দে নয়তো তোরে কতল করে দেওয়া হবে। এ বন্ধু ঘরের ভিতরে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাই ঘরের ভিতরে তো আল্লাহর পয়গম্বর নবীজিও নাই ঘরের ভিতরে 10 বছরের ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয় পছন্দ আবু জাহেল তোর জন্য আমার নবীজি মক্কায় থাকতে পারলো না এই মক্কাবাসী আর কোনোদিন মক্কায় নবীজিরে দেখবে না। এ পছন্দ আবু জাহেল কেমনে পারলি রে যেই নবীজির মা নাই যেই নবীজির বাবা নাই ওই নবীজিরে মক্কা থেকে বিদায় করে দিতে কেমনে পারলি রে। তুমি জন্মের পরে বাবা বলে কোনদিন ডাক দিতে পারে নাই তোমাদেরকে বাবার জায়গায় বসাইছে দিবি তারে ঘর থেকে বাগির করে দিবি। পছন্দ আবু জাহেল ডাক দিয়া বলতেছিল আসমা দরজা কইলা দে তাড়াতাড়ি বল নবী মুহাম্মদ কোথায়। ওই সেবন সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আমি জানি আমার নবী কই আছে জীবন থাকতে কখনো বলবো না। সুবহানাল্লাহ লাফতি মাইরা দরজা ভাঙে দিয়া পছন্দ আবু জাহেল ঘরের ভিতরে ঢুইকা ছোট্ট 10 বছরের মেয়েটা বন্ধু চুলের মুষ্টিতে দইরা ডাক দিয়া কয় আসমা তাড়াতাড়ি বল নবী মুহাম্মদ কোথায়। 10 বছরের মেয়েটারও আবার নবীর প্রতি কেবল প্রেম আর ভালোবাসা ডাক দিয়া কয় জীবন যায় যাবে আমার নবী কই আছে জানি কিন্তু বলবো না। পছন্দ আবু জাহেল রাখাল্লিত হইয়া হযরতে আসমার ছোট্ট 10 বছরের মেয়েটার গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় বসা দিছে হযরতে আসমার গাল বাইটা টপ টপ করে রক্ত পড়া শুরু হইছে। হযরতে আসমার এত জোরে ধাক্কা মারছে এ বন্ধু মরিচ বাটার জন্য যেই পাটা থাকে এই পাটাটার সাথে হযরতে আসমার মাথাটা লাইগা মাথাটা ফাইটা হযরতে আসমা মাটিতে অজ্ঞান হয়ে পইরা। এরপরে
আমার নবীর ঠিকানা বলে নাই, বলে না। সকালবেলা যখন হইছে বন্ধু নবীর প্রেম আর ভালোবাসা কেমন দেখো, এই পাটা মাথা লইয়া হযরতে আসমা আবার রুটি আর গোশত তৈরি কইরা গারে সুরে এমন একটা পাগার, যারা হাজী সাহেবরা আছে তারা জানবে এই পাগারে উঠতে কত কষ্ট, কত কষ্ট। এই পাগারটা বাইয়া বাইয়া হযরতে আসমা রুটি আর গোশত লইয়া ওই গুহার সামনে যাইয়া নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি উত্তর দিয়া ডাক দিয়া কয়, আসমানে এত উঁচু পাহাড়ের নাস্তা দিয়া উত্তরে আসবা। নবীজির ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে জানবার চাই আপনি নবীজির সময় মতো নাস্তাটা পৌঁছাইতে পেরেছি কি পারি নাই। নবী গো, আপনি নবীজির সময় মতো রাস্তাটা পৌঁছাইতে পারছি কি পারছি না। আল্লাহর নবী মাথার দিকে তাকায় দেখেন হযরতে আসমা এক সাইডের মাথা আর গাল তারে ছোট্ট একটা উড়না দিয়া বন্ধু ডাইকা রাখছে। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় না। নবী ডাক দিয়া কয়, আসমা কি হইল রে? আসমা ছোট্ট উড়না দিয়া মাথা আর একদিকের গাল ডাইকা রাখছো কারণ কি? নবী গো, জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ সবার সাথে মিথ্যা বলা যায়, আপনি নবীর সাথে মিথ্যা কথা বলা যায় না। কি হইছে রে আসমা একটু বলো। হযরতে আসমা আল্লাহর নবীজি উড়নাটা সরায়া দেখে এখনো তাজা রক্ত মাথা আর গাল থেকে বেয়ে বেয়ে টপ 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 করে পড়ে। আসমা, কি হয়েছিল? কেন তোমার এই অবস্থা? তুমি কি নাস্তা আনতে যেয়ে পইরা গেছিলা? না গো নবীজি, নাস্তা আনতে যেয়ে পইরা যাই নাই। তাহলে কি হয়েছে? নবী গো, আপনি যখন আমার ঘর থেকে বাবাকে নিয়ে চলে আসলেন, পাষণ্ড আবু জাহেল আমার ঘরে আসলো, আয়সা আপনি নবীর কথা জিজ্ঞেস করলো। আমি বলেছি আমার নবী কোথায় আছে জানি, কিন্তু বলবো না। এই কথা যখন গো নবীজি বলেছি, আমাকে প্রথমে তাপ্পর দিছে, আমি এরপরেও বলি না, ধাক্কা মারছে। ওগো নবীজি, মরিচ বাটার যে পাঠা আছে, পাঠার সাথে মাথা লাইগা আমি আসমার মাথাটা ফাইটা যায়, অজ্ঞান হয়ে পড়েছিলাম। হুশ যখন ফিরে আসছে আর কোন নবী থাকতে পারিনি। আপনি নবীজি না, আমি আসমান নাস্তার অপেক্ষায় আছেন, যদি আপনার নাস্তা না পৌঁছায় দিতে পারি আপনি নবীজির কষ্ট হবে। এই জন্য গো নবীজি নাস্তা নিয়ে আসছি, আপনার কাছে জানতে চাই নাস্তা সঠিক সময়ে পৌঁছাইতে পেরেছি কি পারি না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আসমা আমি নবীজির কাছে কিছু চাইবা? তো নবী গো, আপনার কাছে দুনিয়ার কিছু চাই না, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী যখন জান্নাতে যাবেন আমি আসমাকে অনুরোধ করবেন নি যে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহান। নবীজির আগমন ঘটবে ইয়াসরিফে। ইয়াসরিফবাসীগুলো আমার নবীজিরে না দেইকা কেমন ভালোবাসছিল এই কথা বলে বিশ্বাস করে দিব। ঠিক আছে না? হ্যাঁ, আরো চলবে? হ্যাঁ, কি বলেন, চলবে? হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা ঠিক বলবো। আরে কি করেন আপনারা, যদি বইতে হেন আমি একবারে পুরো সকাল পর্যন্ত আছি ইনশাল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমিন আমিন। আসেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, নবী রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা নবীজি আমার ইয়াসরিফ ওই শহরে ওই 6 যুবকের 2 বছরের দাওয়াতে এমন পর্যায়ে হইল মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আমার নবীজির প্রেম ঢুকে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন মদিনার ইয়াসরিফ আর মক্কার একটা রাস্তা আছে, যারা মক্কায় গেছেন এখনো এই রাস্তা এইভাবে নয়, এখন তো ফাঁকা, আগে তো ফাঁকা ছিল না। নবীজি আমার ওই ইয়াসরিফ নামে একটা জায়গা আছে, ইয়াসরিফ নামে জায়গা আছে। এই ইয়াসরিফ নামক জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি আগমন যখন ঘটলো, ওই পাহাড় থেকে ওই মানুষগুলো
ইয়াসরিফের মানুষগুলো দেখলো যে এমন একজন মানুষ দেখা যাইতেছে সূর্যের আলো তার মাথায় লাগে না, যেমন তারা বলছিল, এখন দেখা যায় আসলেই এমন লোক, এই লোককে দিকে তারা খুশি হবে না বেজার হবে? এই মানুষগুলো নবীর প্রেম এত ঢুকাইছিল কেন জানেন? নবীজির না দেখা, নবীজির প্রেম এত ঢুকাইয়া তাদের লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলে লাভ না লস? তখন সময় সংক্ষেপে কথা বলি, আমিও তো দূরে যাইতাম সিলেটে, আপনারও ব্যস্ততা আছে, আরো কখনো কোনোদিন আসলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আছে ভাই আমার বলেছেন যে মদিনা কেন হলো, এই কথাটি সংক্ষেপে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে মদিনার থেকে নবীজি কি কি করলেন এগুলো বললে তো পুরা রাত গেলেও শেষ হবে না, ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিন ইয়াসরিফে যুবকদের সামনে, ছোট বাচ্চাদের সামনে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, সানিয়াতুল বিদা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় নবীর ঘোড়া যখন সময় দাঁড়াইলো, যুবক মানুষগুলো দেখলো নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে সূর্যের আলো লাগে না, দৌড়ে গেল আল্লাহ নবীজির আগমন